সকল ধরনের গাড়ি এই রোডটাতে চলতেছে, মানে মাঝ রাস্তায় রিক্সা চলবে আর সাইডে চলবে অনেক বড় গাড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমএসআর ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বাসা থেকে বের হয়েছি আজকে একটু রামপুরা যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমার গোপ্রোর জন্যে কিছু অ্যাক্সেসরিজ কালেক্ট করতে হবে। ওইখানে পরিচিত একজন আছে, ওর কাছে বেশ কিছু অ্যাক্সেসরিজ, মাউন্ট এগুলো আছে। ও অবশ্য ক্যামেরা বিক্রি করে দিয়েছে, তো আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আপনি আসেন, আমার তো এগুলো পড়ে আছে, আপনি নিয়ে যান আর কি। সো আজকে আমার অফিস বন্ধ, তো চিন্তা করলাম বের হই। সকালে অবশ্য বের হওয়া দরকার ছিল, কিন্তু বাসায় বাজার করতে করতে দেরি হওয়ার কারণে আমি দুপুরেই বের হলাম আর কি। ভাবলাম আজকে শনিবার, রাস্তা ফাঁকা, যাই এটাই যাই। তাছাড়া আসলে রামপুরা রোডে মানে অলওয়েজ জ্যাম থাকে। এখন দেখা যাক কপালে আজকে কি আছে। আজকের আবহাওয়াটা বেশ ভালো। বিগত কয়েকদিন আবহাওয়া কুয়াশাচ্ছন্ন, রোদ কম, শীত বেশি। আজকে সেই তুলনায় এখন মনে হচ্ছে শীতটা একটু কম। আমি জ্যাকেট পরে আসার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু গায়ে দিতে গিয়ে দেখি জ্যাকেটটা প্রপারলি ধোয়া হয় নাই, তো যার কারণে জ্যাকেটটা পরে বের হওয়া হয় নাই। জানি না শীত লাগবে কিনা। শীতের মধ্যে আমি হেলমেটের ভাইজর ক্লোজ করতে পারতেছিলাম না, কারণ ভাইজর ক্লোজ করলেই, কথা বললেই ভাইজরটা ঘোলা হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পেরেছি আর কি। আমি 10 নম্বর থেকে মিরপুর 10-10-এর কথা বলছি আর কি। ওইখান থেকে আপনার এন্টি ফগ ফিল্ম ভাইজারের জন্যে ওইটা ইনস্টল করে নিয়েছি, মানে লাগিয়ে নিয়েছি আর কি। তো যার পরে এখন আর ওই প্রবলেমটা, যেটা ভাইজার খোলা হয়ে যাওয়ার প্রবলেমটা আমি পাচ্ছি না। তো দোকান থেকে ওরা অবশ্য বললো যে এগুলো আমার কাছ থেকে দাম নিচ্ছে 200 টাকা। তো বললো যে এগুলো সাধারণত একটা সিজন আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন, তারপরের সিজনে এটা ক্র্যাশ পড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে এটা যথেষ্ট ক্লিয়ার আছে মনে হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। আর আমার ভাইজারটাও অলরেডি অনেক ক্র্যাচ পড়ে গেছে, তো চিন্তা করছি ভাইজারটা সামনে চেঞ্জ করে নিব। এখন আমি হোটেল এডিসনের সামনে, সময় 2:52। আমি ওকে বলছি যে 3:15টার মধ্যে তোমার ওইখানে থাকবো। তো দেখা যাক, আমার অবশ্য বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। আমি কখনোই বাইক রাফ চালাই না, অলওয়েজ আমার নিয়ন্ত্রণের মধ্যেই আমি চালাই।
কোনো প্যারা নাই, 5 মিনিট দেরি হয় হোক। দিন আগে কোথায় 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 যেন রাস্তার পাশে দেখলাম যে ট্রাফিক পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট ওদের ব্যানার টানায় রেখেছে, রক্ত দেওয়া ভালো, রক্তদান করুন, তবে রাস্তায় নয়। এই স্লোগানটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যে রাস্তায় রক্তদান করার চেয়ে হসপিটালে গিয়ে করুন, যেখানে প্রয়োজন সেখানে করুন, অপ্রয়োজনীয় রক্তদান করবেন না। রাস্তায় ব্যক্তিগত যানবাহনের আধিক্য দেখা যাচ্ছে। এই রোডটা এর আগে একটা প্রতিবেদনে দেখেছিলাম যে রিক্সা এবং ব্যাটারি চালিত যে গাড়িগুলো, এদের জন্য রাস্তায় জ্যাম লেগেই আছে। এরপরে বাস তো আছেই, উল্টাপাল্টা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে লোক নিবে, উল্টাপাল্টা জায়গায় প্যাসেঞ্জার নামাবে, এটার জন্য তো জ্যাম ঢাকা শহরে আছেই। এরপরেও রিক্সা এবং ব্যাটারি চালিত যে বাহনগুলো আছে এদের কারণেও প্রচণ্ড জ্যাম তৈরি হচ্ছে। আর এই রোডটা কিন্তু অলওয়েজ বিজি। আমি বুঝি না এই রোডটাতে কেন রিক্সা চালানো, মানে চালাইতে দেওয়া আসলে কতটুকু যুক্তিসঙ্গত। সকল ধরনের গাড়ি এই রোডটাতে চলতেছে। দেখেন ব্যাপারটা, দেখেন আমি চাইলেও তো বের হয়ে চলে যাব, সেই অবস্থা নাই। মানে মাঝ রাস্তায় রিক্সা চলবে আর সাইডে চলবে অনেক বড় গাড়ি, কি যে একটা অবস্থা। রামপুরা থেকে বেশ ভালোই জ্যাম, পেরিয়ে আসলাম। পুলিশ কাকে সিগন্যাল দিল জানি না, আমাকে তো দেয় নাই, আমি বের হয়ে চলে আসছি। কিন্তু যেটা হইলো, দুইটা রিক্সা দুই পাশ থেকে আমাকে চাপ দিয়েছিল।
ও কি রে ভাই, আজব পাবলিক এগুলা। এই জায়গাটায় জ্যাম একটু কম, যার জন্যে সবাই একটু দৌড়ের উপর আছে, আমিও তাই। ও 4 স্পিড গিয়ার বক্স, তো অলরেডি 4টাতে দেওয়া আছে, কিন্তু গাড়ি যখন 50-এর উপরে চলে যায় তখন মনে হয় যে আর একটা থাকলে ভালো হতো আর কি। এখন 4:17। আমি এখন কুড়িল ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি। ভিউটা কিন্তু অনেক সুন্দর, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আসলে এদেরকে আর মানুষ বানানো গেল না, বাস ড্রাইভারই থেকে গেল। যাই হোক, একটু মজা করলাম আর কি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ফ্লাইওভারে উঠে পড়ছি আবার। আমার পিছনের গাড়িটা যেহেতু আমার চেয়ে স্পিড বেশি আছে, তাই ওকে আগে যেতে দেওয়া উচিত। আমি পরে সিএনজিটাকে ওভারটেক করলাম। আমি চাই না সবসময় বা যে কোনো সময় আসলে কারোর বিরক্তির কারণ হয়ে দাঁড়াই। আল্লাহ যেন এই কাজ থেকে সবসময় আমাকে বিরত রাখে, বা আমার দ্বারা কারো কোনো রকম অনিষ্ট বা ক্ষতি না হয়, সেই তৌফিক যেন আমাকে আল্লাহ দেয়, এই কামনাই সবসময় করি আর কি। যে জন্য গিয়েছিলাম, তো আসলে মানে খুব একটা লাভবান যে হতে পারছি এরকম না। গিয়ে দেখলাম যে ওর কাছে যা যা আছে আমার কাছে ম্যাক্সিমাম তাই আছে, আর এর বাইরে যেগুলো আছে ওগুলো আমার আসলে ওইভাবে কখনোই দরকার পড়ে না। সো আমি ওগুলো নিয়ে আসিনি। আমি যেটা নিয়ে আসছি সেটা একবার আপনাদেরকে দেখাই। এই যে গোপ্রো চার্জার, এইটা আমার দরকার ছিল, আমি নিয়ে চলে আসছি। আর আমি আমাদের বাসার কাছে চলে আসছি। এটা কালশি ফ্লাইওভারে উঠতেছি। তো বন্ধুরা,
যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করবেন, এই কামনাই আপনাদের কাছে। তো আজকের মতো এইখানেই বিদায়।